সুন্দর হয়, অশুভন হয়। এই হারুনকে আল্লাহ কেমন বেজ্জত বানাইছেন এটা যুবকরা এখন ভালো করে জানে। কিরে যুবকরা জানেন কিনা? হয়েছে অনেকে আঙ্গুল দেখায়, আঙ্গুল টাঙ্গুল দেখেন এটা অসুন্দর, অশুভ না। আমরা শুধু হালকা ইঙ্গিত দিলাম। আমি জাস্ট ইশারা দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইছি যে আপনি কাউকে বেজ্জত করবেন, আপনাকে বেজ্জত করার দায়িত্ব নেবেন কে? আমার দেশ থেকে যে মহিলা পালিয়ে গেল, আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধীর মতো জঘন্য জঘন্য অপবাদ দিয়ে আল্লামা সাঈদীকে এই দেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু সে কি পেরেছে? বরং উল্টা, সে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে একেবারে সার্ফ এক্সেলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি কাউকে বেজ্জত বানাতে চাইবেন, আল্লাহ আপনাকে বেজ্জত করে ছাড়বেন। আর যদি আপনি এই স্বভাব আপনার থেকে রিমুভ করেন, ডিলেট করে দিয়ে আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, কারো ভুল ত্রুটি দেখবেন, একাকী তাকে শুধরে দিবেন, একাকী তাকে সংশোধন করে দিবেন। এক মুমিন হলো আরেক মুমিনের আয়না। জোরে বলেন, এক মুমিন আরেক মুমিনের কি? কারো কোনো ভুল দেখেছেন, জনসম্মুখে না বলে একাকী তাকে আপনি সংশোধনী দেন। ভাই এই জিনিসটা মনে হয় এইরকম, সুন্দর করে তাকে বুঝায় দেন। সে যদি বুদ্ধিমান হয় বুঝবে এই লোকটা আমার কল্যাণকামী, নইলে সে আমার ভুলটা দেখেছে, না বললেও তো পারত, বলেছে, আমাকে সংশোধন করে দিয়েছে। একাকী বলবেন, মানুষের সামনে বেজ্জত করবেন না। যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি দেখে গোপন রাখেন, তাহলে এটার ফায়দা কি হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, চান্দসারের তুমি এদিকে আসো, তুমি তো মানুষের দুষ্টুটি গোপন রাখতা, আজকে তোমার হাতে থাকা আমলনামায়ও তোমার অনেক ভুল ত্রুটি গুনাহ আছে, আজকে আমি এগুলা দেখবো না, আমিও গোপন রাখবো, দৌড়াও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভুল ত্রুটি আমরা বলে বেড়াবো না গোপন রাখবো? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 4, মনোযোগ আছে? 4 নাম্বার, যে পাপের শাস্তি বাকি না নগদ। আজকে ওয়াজ সব বাকি না নগদ? নগদ। 4 নাম্বার, যে পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন, সেটা হলো আল কাসবুল হারাম। অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে যারা উপার্জন করে হারাম খাবে, হারাম খুরকে দুনিয়াতে শাস্তি নগদে দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া। নিশ্চয়ই দুনিয়ার এই মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট, আকর্ষণীয়, চাকচুক্যময়, সুমিষ্ট। আল্লাহর নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বৈধ পথে তা অর্জন করে বৈধ পথে খরচ করবে, ওই ব্যক্তির সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন, জুড়ে বলেন তিনি কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে এই সম্পদ কামাবে, হারাম পথে উপার্জন করবে, ওই ব্যক্তির উপমা, ওই ব্যক্তির দৃষ্টান্ত, উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। অর্থাৎ হারামখোরদের স্বভাব হলো এরা যতই হারাম খায় না কেন এদের পেট ভরে না। তার বাড়ি যদি চান্দসার হয়, হারামখোর মানুষের জায়গা জমি ঠেলায়া, মানুষের উপর জুলুম করে, সুদ খায়া, ঘুষ খায়া, 2 নাম্বারি করে টাকা কামায়া যদি চান্দসারে একটা বাড়ি বানায়, চিন্তা করবে এবার কুমিল্লা শহরে আরেকটা বানায়। কুমিল্লায় বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না, হারাম খাওয়া আরো বাড়ায়। চিন্তা করে ঢাকায় আরেকটা বানায়, ঢাকায় বানানোর পরে হারাম খাওয়া আরো বাড়ায়। কারণ তখন টেনশন এত বাড়ে, কয় আমি আমার গ্রামে, আমার জেলা শহরে, উপজেলা শহরে, রাজধানী শহর সব জায়গায় যে হারে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে টাকা উপার্জন করেছি, কোনো সময় যদি পাবলিক আমারে ধরে দেশ ছেড়ে পালাতে হবে, এই জন্য বিদেশেও একটা সেকেন্ড হোম বানানো দরকার। তখন কানাডায়, ইংল্যান্ডে, আমেরিকায় সেকেন্ড হোম বানায়। বানানোর পরেও এই হারামখোরের পেট ভরে না, আরো বেশি হারাম খায়। আসলে এই হারামখোরদের পেট কখনো ভরবে না। প্রাচুর্যের নেশা যার মাথায় ঢুকেছে, এদের পেট ভরবে না। পেট ভরবে তখন কবরে যাবে যখন। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের নেশায় যারা মত্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় এরা কবর পর্যন্ত পৌঁছাবে, এদের পেট ভরবে না। আল্লাহ নবীও বলেছেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না। 3 হাত মাটি তাকে গিলবে যখন, এই হারামখোরের পেট ভরবে। চুরি করে, অন্যায়ভাবে দুর্নীতি করে, চুরি করে সম্পদ কামায়। আর আমার দেশে তো চোর হলো 2 জাত। জোরে বলেন কয় জাত? একটা অভাবের আর একটা স্বভাবের। এক লোকের ঘরে কোনো খাবার দাবার নাই, যাইতেছে চান্দশাট দিয়ে, রাস্তার ধারে দেখছে ফুলকপির ক্ষেত, আলু ক্ষেত, ডানে বামে দেখছে কেউ নাই, নেমে কিছু ফুলকপি আর আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দূর। এটা অভাবের না স্বভাবের চোর? আরেক বেটা ঢাকায় বড় অফিসে চাকরি করে, বড় দায়িত্ব, সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দিয়েছে, এরপরেও লোকটা তার কাছে কোনো ফাইল নিয়ে গেলে টেবিলের চিপা দিয়ে হাত ঢোকায়, কয় কিছু দিয়া যান। টাকা না দিলে কাজ হয় না, কলমের খোঁচায় চুরি ডাকাতি দুর্নীতি করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছে, সরকার বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দেয়, তাও জনগণের মাল চুরি করে খায়। এই বেটা চুরি করে কেন? এটা অভাবের না স্বভাবের? জোরে বলেন অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? সুতরাং এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরায়া কোরআনওয়ালা লোকদেরকে সেই চেয়ারে বসাতে পারলেই বাংলাদেশের পরিবর্তন হবে, নইলে পরিবর্তন সম্ভব। আপনারা কি সেই চেয়ারে কোরআনওয়ালাদেরকে দেখতে চান কি চান না? এত আস্তে বললেন, চান কি চান না? কারা কারা চান না একটু হাত তুলেন দেখি। হায় রে হায়, বেহুশ হলে চলবে না। আমরা এই বাংলাদেশকে কোরআনওয়ালাদের বাংলাদেশ হিসাবে কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের প্রধান মুফাসসির ফদিলাতুশ শেখ আদ-দক্তর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আপনাদের কুমিল্লার রত্ন, কুমিল্লার গৌরব, তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। তা আমি যেটা বলতে চাচ্ছি, হারাম খুরদেরকে হারাম খাওয়ার শাস্তি দুনিয়ায় দিবেন কি? শাস্তিটা কেমন হতে পারে? বিভিন্ন রকম হতে পারে। এই হারাম খুরদা যারা হারাম খায়, হারামে নাই কোনো হারাম, হারাম সম্পদ অর্জন করেছে, ভোগ করতে পারবে না, সব ফেলে চলে যেতে হবে। দেখেন নাই হারাম ঘরের দল সব ফেলে রেখে কিভাবে চলে গিয়েছে? উপভোগ করতে পারবে, বড় বড় রোগ বালাই হবে, এমন এমন রোগ, আহারে মুখে রুচিও নাই। রিক্সাওয়ালা সারাদিন পেডেল মারে, রিক্সা চালায়া, পেডেল ঘোরায়া, রিক্সা চালায়া ইনকাম করে, মুখে যে রুচি, 1 গামলা 1 বোল ভাত আলু ভর্তা ডাল দিয়ে শেষ করে ফেলে। আর হারামখোর, হারামখোর ও ভাত খাওয়ার আগে ইনসুলিন কয়, খাবার আগে 13টা ট্যাবলেট আনো, খাইতে বসছে কই রুচি নাই। এই হারামখোর, তোর মুখে রুচি থাকবে কেমনে? তুই তো বহু মানুষের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছিস, বহু মানুষের জিহ্বায় খাবারের স্বাদ নিতেও দেশ নাই। এজন্য আল্লাহ দুনিয়াতে নগদে তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন। হারামখোররা দুনিয়ায় শাস্তি পাবে, অশান্তির জীবন পাবে, হারামে নাই কোনো। 5 দেখি আগের 4টা মনে আছে কিনা, যে পাপের শাস্তি নগদ। 1 নাম্বার, জোরে বলেন, আজকের শ্রোতা স্মার্ট আছে। 1 নাম্বার। 2 নাম্বার, পিতা মাতাকে কষ্ট দেওয়া। 3 নাম্বার, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4 নাম্বার, কি খাওয়া? এখানে আরো একটা কথা বলি, হারামখোরের কোনো ইবাদত বন্দেগী দোয়া কবুল হয় না, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জনের এবং হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। 5 এবং সর্বশেষ পয়েন্ট আজকের, জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? জিনা বেবিচার আজকে আমাদের সমাজে কম না বেশি? আর জিনা বেবিচার বৃদ্ধি হওয়ার জন্য জিনা বেবিচারের আকর্ষণীয় চমকপ্রদ উপাদান সবার হাতে আছে। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? যুবকরা 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে।
হাসিয়েন না, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, কথা বাস্তব না অবাস্তব। এই পুলাগুলারে দেখছেন, মায়া লাগে চেহারার দিকে তাকাইলে, গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, গোটা চেহারায় ব্রণ আর ব্রণ বিচি উঠছে আর কি। দিনের বেলা এমন ভাবে হাঁটে যেন এই পরে যাবে, শরীরে কোনো বল নাই, শক্তি নাই, থাকবে কেমনে বলো? তুমি তো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো। জিনার শাস্তি নগদ নগদ। জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির চেহারা থেকে নূর উঠে যাবে, মায়া উঠে যাবে, তার শারীরিক নানাবিধ কঠিন কঠিন রোগবালাই দেখা দিবে, শারীরিক সমস্যা দেখা দিবে, মানসিক সমস্যা দেখা দিবে। জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকলে ওই ব্যক্তির উপরে রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহর নবীর একটা হাদিস আপনারা শুনেন, মনোযোগ আছে সবার? আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, অন্তর থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে শামিয়ানা বা আকাশের মেঘখণ্ডের মতো ঈমান ভাসতে থাকে। আল্লাহর নবী বলেছেন, ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, অতঃপর যখন এই ব্যক্তি তওবা করে জিনা ব্যভিচার থেকে ফিরে আসে, দয়া করে তার ঈমানকে আবার ভেতরে ঢুকায়া দেন কে? এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আর বয়সী, আমার দাদার বয়সী অনেক মানুষ আছেন, যুবক ভাইরাও আছেন, এত সিনিয়র জুনিয়রদের সামনে আমি তো এই ভদ্র সমাজে এমন কোনো কথা বা এমন কোনো শব্দ চয়ন করতে পারবো না যেটা অসুন্দর